আমরা যেন আলোকিত হয়ে ফিরে যেতে পারি, এই হোক আজকের মাহফিলের স্লোগান, ঠিক কিনা? আল্লাহ তুমি সহি সমাজ দান করো। আরো জোরে পড়ি আমিন। জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ, ফরিদপুর শহরতলিতে অবস্থিত কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 11তম বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার আয়োজন। স্থান হচ্ছে ফরিদাবাদ, শ্যামসুন্দরপুর, কোমরপুর, ফরিদপুর। আমাকে রেখেছেন প্রধান অতিথি, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি দামাত বারাকাতুহুম আল আলিয়া, মুহাদ্দিস, জামিয়া দারুল হাবিব মাদ্রাসা, মিরপুর 11। হুজুর আছে? চলে গেছেন। চমৎকার কথা বলছিলেন, আমি শুনেছি সূরাতুল মুমিনুন থেকে, তাই না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারাই যারা নামাজ পড়বে আর হৃদয়ে ভয় থাকবে কার? আমরা যেন এরকম মুমিন হতে পারি, এরকম সফল বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কথা বলেছে তরুণ আলোচক মাইনুল ইসলাম, বয়স খুব কম কিন্তু আলোচনা করে ভালো, ঠিক কিনা? এরাই একদিন বাংলাদেশে কোরআনের দাওয়াত দিতে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবে, গোটা বাংলাদেশকে আলোকিত করে দেবে, ঠিক কিনা? আমরা মঈনুল ইসলামের জন্য দোয়া করি, সেজন্য আরো চমৎকার কথা শোনাতে পারে আমাদেরকে। সঙ্গীত পরিবেশনা করেছে এম নেয়ামতুল্লাহ নিজামী, আনোয়ার হোসাইন আজাদ। চমৎকার সঙ্গীত গায়, সমাজের অসঙ্গতিগুলো লিখে লিখে নিজেরাই সঙ্গীত বানায়, নিজেরাই গায়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে আরো দারাজ করে দিক। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা জহুরুল হক দামাত বারাকাতুহুম আল আলিয়া, মুহতামিম পুরুরা মাদ্রাসা সালথা। হুজুর গত বছরও ছিলেন। সর্বজন শ্রদ্ধেয়, অত্র এলাকার অত্যন্ত সকলের পছন্দনীয়, সর্বজন শ্রদ্ধেয় মুহতারাম। আমরা হুজুরের জন্য দোয়া করি। হুজুর এই বয়সেও কষ্ট করে করে এখান থেকে ওখানে কোরআনের কথা শোনানোর জন্য যান, দোয়া করতে যান। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুস্থ রাখুক। সারা জীবন হুজুর যে খেদমাত করেছেন, এই খেদমাতগুলো আল্লাহ কবুল করে নিক। মঞ্চ পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চ জিম্মাদার মাওলানা নিজামুদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে শেখ মাহতাব আলী মেথু, আলহাজ খন্দকার শাহিন আহমেদ, সার্বিক যোগাযোগ হাফেজ মাওলানা আমজাদ হুসাইন। আমাদের এই আমজাদ ভাই অত্র এই মাদ্রাসার মুহতামিম, ভেরি এনার্জেটিক অ্যান্ড এনথিউজিয়াস্টিক ইয়াং ম্যান। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার নেতৃত্বে এরকম আরো প্রোগ্রাম হোক। আমিন পড়বেন না? আরজ গুজার আলহাজ মোহাম্মদ ফরিদ শেখ। ফরিদ ভাই আছে? মাশাআল্লাহ, ফরিদ ভাইও আছেন। শেখ সাহেবও অনেক কষ্ট করছেন। শেখ সাহেব আর শেখ সাহেবের ভাই ফরহাদ ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। উপস্থিত আছেন আপনাদের অত্র থানার ওসি সাহেব, 3 জন এডিশনাল এসপি মহোদয় আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? অনেক মিডিয়া কর্মী এসেছে, অনেক কামি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা, আইম্মাতুল মাসাজিদ, আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, ফরিদপুরের যে যুবক ছেলেরা তোমরা এসেছো, তোমাদেরকে অনেক শুকরিয়া। প্রতিদিনই এই ছেলেপেলারা ব্যানার নিয়ে আসে, ব্যানার নিয়ে দেখায়, অনেক সুন্দর সুন্দর কথা লিখে। আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাব। তোমার মাইকটা আর একটু স্ট্রং করতে হবে, আমি প্রাণ পাচ্ছি না মাইকে, খুবই দুর্বল সাউন্ড। এত বড় ইসলামী মহাসম্মেলনের মাইক এরকম হলে সমস্যা। যা বলার আমি বলছি, আপনারা শুনুন। স্ট্রং করে দেন, একটু স্ট্রং। ড্রামের কোনো আওয়াজ নাই, এইটার আওয়াজ পাচ্ছি না, সামান্য একটু ইকো দিয়ে দেন। আমি সূরাতু আল ফাতহ থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আজকের এই রজনীতে আমরা সাহাবীদের জীবনী থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন, কারণ সাহাবীরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। দে আর আওয়ার স্পিরিট, দে আর আওয়ার মডেল, দে আর আওয়ার রিয়েল সুপার হিরো, দে আর আওয়ার রিয়েল ইন্সপায়ারেশন, ঠিক কিনা? সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর ফারুক, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন, এরা আমাদের মডেল, ঠিক কিনা?
নাকি সালমান খান আমাদের মডেল? আমির খান? কোন খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবারা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেরা পুষ্প কোমল। সুবহানাল্লাহ পড়েন। আমরা হয়ে গেছে উল্টা, আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর, ঠিক কিনা? সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। পাখা পাওয়া যায় নাই? পাখা সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। বুঝে শুনে উত্তর দিবেন। কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। আর নিজেরা নিজেরা পুষ্প কোমল। আমরা তার উল্টো, আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর। দেখা হইলেই বলি আপনি কোন পীরের মুরিদ, দেখা হইলে শুরুতেই বলি আপনি কোন দল করেন, আছে না নাই? আর কাফের ফতুয়া তো বলে লাভ নাই, আছে না নাই? আচ্ছা ভাই ভাই, আমরা সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি। যেখানে ইসলাম আমাদেরকে শিখায় হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকগুলাও আমার ভাই, ঠিক কি না? ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে উখুয়া আন-নাসাবিয়া, ব্লাড কানেকশনের ভাই, যেমন আমার মায়ের পেটের ভাই, সে উখুয়া নাসাবিয়া, আমার আপন ভাই, ঠিক কি না? দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি, এটাকে বলে আল উখুয়া আদ-দীনিয়া, দিনী ভাই। আমরা একে অপরের কি ভাই? আমরা কেউ কাউরে চিনি এখানে? কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? ব্লাড কানেকশন আছে? কিন্তু আমরা ভাই। আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে, ঠিক কিনা? ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায়, ঠিক কিনা? আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে, আমরা এটা সহ্য করতে পারি নাই, আমাদের রক্তক্ষরণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে গর্জে উঠি, কারণ আমার দিনী ভাই। 3 নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবিক দিক থেকে ভাই। সেই দিক থেকে হিন্দু আমার ভাই, ঠিক কিনা? খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে পিতা, শুধু আমার পিতা না, হিন্দুরও পিতা। তাহলে আমাদের সবার বাপ একজন। গোটা বিশ্বের সবার বাবা কয়জন? সবার মা কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পড়েন আমিন। আমরা এক সুতোয় গাথা, এই গোটা মানব সভ্যতার শিকড় এক জায়গায়, আদম আর হাওয়া। তার মানে সবাই ভাই ভাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই ভেদাভেদ আমরা গড়েছি, বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা, আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র,
আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটাও পরিচিত। বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কিনা? আমার দুইজন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভাল লাগে দেখো, এই দুইজনের মধ্যে থেকে কারে ভাল লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবা। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ পড়বেন না? দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভাল লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানায় দিল, এখন বললো ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান, আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা নিজেরা পুষ্পকোমল, আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, এই কাদা ছড়াছড়ি, এই গালি আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এ আরে দেখতে পারে না, এ আরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তার সাহাবারা, নিজেরা নিজেরা পুষ্পকোমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আমরা যখন সিজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। সাহাবীরা সব সময় রুকু সিজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবারা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I drop today for the people of Faridpur.
ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা। ঠিক কিনা? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন। ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। সবার মনোযোগ আছে তো?